মধ্যে সাধুটি বৈষ্ণব ভক্তি মাতৃমণ্ডলী সকলের চরণ কমলে দৌড়েই আবেদনের আপনি করবেন। আসলে সময় স্বল্পতার কারণে বেশি দূরে যেতে চাই না, তবে আমি বলতে চাই আজকেও একটি হচ্ছে দণ্ড মহোৎসব। আমি আমার প্রভুর কাছে জানতে চেয়েছিলাম, প্রভু কালকে যে অনুষ্ঠানটি হবে অনুষ্ঠানটি কিসের? তা উনি বললেন যে সাধু সেবার আয়োজন। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন, আজ আমার প্রভু নিতাই চাঁদ এই গৃহস্বামীকে বললেন আমি একটু দণ্ড দিয়েছি, সাধু সেবার আয়োজন। ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। আজ ধনপতি হচ্ছে নিতাই। আজ নিতাইয়ের ধন না হলে তো গৌরপতির কোনো কাজে আসবে না। আর গৌরাঙ্গ মহাপ্রভুর মতো পতির দেহে যদি প্রাণ না থাকে তাহলে সে পতি তো কখনো কোনো কাজে আসবে না। তাই আজ সে প্রাণমোর যুগল কিশোর। আর একটা জায়গায় বাবা কি আসছে, আজ তাই তো রঘুনাথ দাস একদিন নয় দুদিন নয় 17টা দিন তিনি একমাত্র কবি গুর চরণ পাওয়ার অভিলাষে গৃহ ছেড়ে উনি ছুটে চলেছে। 18 দিনের দিন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, রঘুনাথ তোমার কর্কট বৈরাগ্য তুমি ত্যাগ করো, লোক দেখানো বৈরাগ্য তুমি এনো না। যেদিন তোমার কৃপা হবে সেদিন তুমি অবশ্যম্ভাবী তুমি আমার চরণ লাভ করতে পারবে। সেদিন রঘুনাথ দাস প্রাণ ছেড়ে হাও করে কেঁদেছিলেন, বলেছিলেন মহাপ্রভু মনে হয় আমি তোমার চরণ লাভ করতে পারলাম না। তা উনি এসে কি করলেন, সংসারের কাজে মনোনিবেশ হলেন। সার্বক্ষণিক সময়ের জন্য কি করলে উনি গৌর চরণ লাভ করতে পারবেন সেদিকে উনি মনোনিবেশ হতে লাগলেন। পিতা গোবর্ধন দাস মনে করলেন আমার ছেলে মনে হয় এবার সংসারী হয়েছে। তারপর উনি চিন্তা করলেন অর্থ বৈভবের মালিক তো, সে অর্থ লোভ এবং সুন্দরী একটি নারীর লোভ যদি তাকে আমি দেখাতে পারি তাহলে সে হয়তো আর এই রাজত্ব ছেড়ে সে আর যাবে না। তাই তিনি অপসরার মধ্যে এক রমণীর সাথে তাকে বিবাহ দিলেন। বাবা হঠাৎ একদিন বলছেন যে পৃথিবী নিত্যানন্দ প্রভু আসছেন পানিহাটিতে, আমি একটু দর্শন করতে যাব, কৃপা করে অনুমতি দাও। আর তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি এদিকে আর প্রাণ রাখবো না। আজ গোবর্ধন দাস ছেলের অনুমতি দিলেন এবং সাথে 500 কিছু লোকজনকে সাথে নিয়ে উনি পাঠিয়ে দিলেন। দূর থেকে লক্ষ্য করছেন যে বট বৃক্ষ মূলে সেই গঙ্গার ধারে নিত্যানন্দ প্রভু বসে আছেন, যার গায়ের 100 কোটি সূর্যের আভা। উনি বুঝতে পারলেন ইনি মনে হয় সে আমার নিত্যানন্দ প্রভু। এদিকে পার্শ্বদ ভক্তরা বলছেন, প্রভু ওই সে তোমার রঘু আসছে। কোনো কিছু না বলতেই নিত্যানন্দ প্রভু বললেন, তুই না সেই রঘু চোরা, আমার সম্পদ তুই চুরি করতে চেয়েছিস। বাবা রঘু তুই স্তম্ভিত হয়ে গেলেন যে কিসের চোর হলাম। বাবা ঠিক সেই মুহূর্তে যখন নিত্যানন্দের প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, কি দয়াল আপনারা চিন্তা করতে পারেন, নিত্যানন্দ প্রভুর দুটি হাতই দুটি পায়ে যেন আজ রঘুনাথ দাসের মস্তকে তুলে দিলেন। বাবা আমরা চরণ সেবা নিতে গেলে, আমরা চরণে একটু পতিত হতে গেলে দূরে সরে যায়,
আর নিত্যানন্দ প্রভুর চরণে যদি কেউ কখনো মনস্কামনা করে, নিত্যানন্দ প্রভু নিজে এগিয়ে যান। যেদিন মহাপ্রভু সকল পার্শ্বদ ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন, হে শ্রীপাদ, তোমার একটা বসন আমাকে দেবে, তোমার প্রসাদী বসন। কি দিবেন তখন? নিজের কপিনটা খুলে দিলেন। মহাপ্রভু নিজেই সেগুলো টুকরো টুকরো করে সকল পার্শ্বদ ভক্তদের দিয়ে বললেন, এই যে নিতাইয়ের সেই প্রসাদী বস্ত্র, তোমরা মাথায় বাঁধো, অবশ্যম্ভাবী তোমরা প্রেম ভক্তি অর্জন করতে পারবে। এটি হচ্ছে একমাত্র বাবা নিতাইয়ের ধন। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়। বাবা আজকে একটি বৃক্ষতলে গেলে বাবা ছায়াই পতিত হওয়া যায়, কিন্তু সেই ছায়াটি আমি যখন বৃক্ষতলা পার হয়ে যখন যাব, তখন তো আমি আমার ছায়াটি পাবো না বাবা। অথচ আমার নিতাই পদের এমন ছায়া, যে ছায়া সার্বক্ষণিক সময়ের জন্য সকল ভক্তদের হৃদয় জুড়িয়ে দেয়। ঠিক তেমনই ভাব দিয়েছিলেন এই রঘুনাথকে বাবা। তিনি আজ সেই নিত্যানন্দ প্রভুর চরণ পাওয়ার পর আজ যে দণ্ডটা দিয়েছিলেন, আজ এই গৃহস্বামীকে আজ আমার পরম গুরুদেব নিতাই দাস ঠিক একই দণ্ড দিয়েছেন। হয়তো ওনার মনস্কামনা ছিল কি, আমার পুত্নী আমার পুত্নীর জন্মদিন উপলক্ষে আমি একটু সাধু সেবার আয়োজন করব। বাবা, কত গৃহ মালিক আছেন, কত বাবা মা আছেন, মেয়ে এবং ছেলের জন্মদিন পালন করেন, খাসি কাটেন, যে আমার দাদা বললেন যে কেক তৈরি করেন, কত জীব হত্যা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাবা নিজের মেয়ের আশীর্বাদ করিয়ে দেন। আসলে কি এটা সম্ভব? আর আজ আমার প্রভুর কৃপা বর্ষিত হয়েছে, তাই গৃহস্বামী মনস্থির করলেন যে আমার পত্নীর আশীর্বাদ আজ এলাকার সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণ ধুলির মধ্য দিয়েই বাবা আমার পত্নীর আশীর্বাদ দিয়ে পুষ্প টিকে নামে। বাবা সেই যে ছায়া দিয়েছিলেন, আমার সময় খুব কম, আমি পরিশেষে বলি যে ছায়াই জগৎ জোড়ায়। রঘুনাথ যখন সেই যে বৃন্দাবনে গেলেন, রাধা কুণ্ডের পাশে বসে যখন হা রাধে বলে যখন নিজের নয়ন দিয়ে যখন বাড়ি বর্ষিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে উনি চিন্তা করতে পারেননি কখন বাড়ি বর্ষিত হচ্ছে, কখন প্রখর রৌদ্র আসছে, কখন তাপ, কখন শীতল, কখন কি আসছে, কিছুই বুঝতে পারছেন না বাবা। একমাত্র আমার নিতাইয়ের সেই যে সুশীতল পদের কারণে, তার পদ দখল করেছিলেন বলেই তো আজ রঘুনাথ দাস আজ নিজেই বুঝতে পারছেন না কত প্রখর তাপ আমার রাধারানী সহ্য করতে পারছেন না। আমারই ভক্ত আজ প্রখর রাতে বসে রৌদ্রে বসে একাধারে নাম করে যাচ্ছেন, রাধারানীর তাপ লাগছে, অথচ রঘুনাথের তাপ লাগছে না। তার একটি মাত্র কারণ, তিনি যে নিতাইয়ের পদে আশ্রয় পেয়েছিলেন। তাই তো আমার রাধারানী নিজের আঁচলটা বিলিয়ে দিয়েছিলেন আজ রঘুনাথের ছায়াদানের জন্য। বাবা প্রাণমোর যুগল কিশোর,
জটা বাবা যিনি পরম ভক্ত ছিলেন ভগবানের, তিনি একদিন তার শিষ্য শাবককে নিয়ে বৃন্দাবন মাছ দিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে যেতে গিয়ে কি হলো, জটা বাবার সে জটাটা কাটায় বেঁধে গেছে। পিছন থেকে শিষ্য বলছে, বাবা ছাড়িয়ে দি। তা বলছে, না তুই ছাড়াবি কেন, তুই কি বাদিয়েছিস? আরে যে বাদিয়েছে সেই ছাড়িয়ে দেবে, তাছাড়া তোকে ছাড়াতে হবে। জটা বাবা অত্যন্ত রাগান্বিত ছিলেন, যদি আর একবার প্রভুকে বলি না জানি আমাকে কি করবে। তখন শিষ্য অদূরে দাঁড়িয়ে আছে। বাবা উনি সেই জটা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। সকাল বেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরামকে নিয়ে যখন ধেনু চড়াতে যাচ্ছেন, তখন দেখেন আমার ভক্ত জটা সেই যে কাটায় জটা বেঁধে দাঁড়িয়ে আছে। ঠিক গোধূলি লগ্নে যখন ফিরে আসেন, তখনও দেখেন আমার সে ভক্ত সেভাবেই দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারেন না, কারণ ভক্তের প্রাণ তো ভগবানেরই। তাই এসে বলছেন, জটা বাবা আমি সেই সকালবেলা যখন যাই তখন দেখলাম তোমার মাথার সে জটায় এই কাঁটাটা বেঁধে আছে, আমি একটু ছাড়িয়ে দেব। জটা বাবা বললেন, তুমি কি হে ভাই, তুমি আমার এই জটা ছাড়াবে? আরে যে বাজিয়েছে সেই ছাড়াবে, এই বৃন্দাবন যায় সেই এসে ছাড়ালে ছাড়াবে, তাছাড়া আমি কাউকে ছাড়াতে দেবো না। ভগবান চিন্তা করছেন আর কত বেলা আমার ভক্ত দাঁড়িয়ে থাকবে। তখন তিনি মনে বলছেন যে দেখুন বাবা, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ, আমার পরিচয়টা আমি তোমাকে দিলাম, তুমি একটু অনুমতি দাও আমি ছাড়িয়ে দিই, কারণ তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারছি না। জটা বাবা বলছেন, তুমি কৃষ্ণ? আরে তো এরকম ভগবান তো অনেকেই হতে চায়, তা তুমি যে কৃষ্ণ এই প্রমাণটা কি তুমি আমাকে বলো তো দেখি। তা বলছে, কি প্রমাণ দিলে তুমি সন্তুষ্ট হবে? তখন বলছে, তুমি তোমার বাবা মাকে ডেকে নিয়ে এসো, সেই নন্দ মহারাজ এবং যশোদা মাকে ডেকে নিয়ে এসো, আমি তবেই বিশ্বাস করব তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সাথে সাথে ওনার পিতৃ এবং মাতৃদেব দুজনকে ডেকে নিয়ে আসলেন। জটা বাবা বলছেন, ইনি তোমার পিতৃদেব এবং মাতৃদেবী? এটা আমি বিশ্বাস করি না, কারণ পিতামাতা অনেক সময় পাওয়া যায়, 500 টাকা দিলে কেউ না কেউ আসে এসে বলে যে আমি হচ্ছে কৃষ্ণের পিতা এবং মাতা। এটা আমি বিশ্বাস করি। ভগবান মহা যন্ত্রণায় পড়ে গেলেন যে আমার ভক্তকে এখান থেকে না ছাড়িয়ে নিয়ে গেলে সারাটি রাত্র হয়তো এইভাবে দাঁড়িয়ে থাকবে। তাই ভক্তের যত জ্বালা তার থেকে ভগবানের জ্বালাটা বেশি করে দাঁড়ালো। ভগবান বলছেন, বাবা তাহলে আমি কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে যে আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ? তখন ভগবান শ্রীকৃষ্ণকে জটা বাবা বলছেন, আমি একটি মাত্র প্রমাণের মধ্য দিয়ে আমি তোমাকে, তুমি ভগবান শ্রীকৃষ্ণ আমি বিশ্বাস করতে পারি। তো সে প্রমাণটি হচ্ছে, যদি তুমি শ্রীকৃষ্ণ তোমার পাশে যদি রাধাকে দেখাতে পারো, তবেই আমি বিশ্বাস করতে পারবো তুমি ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ এবার ছুটে চলেছেন সেই রাসস্থলীতে, নিয়ে বলছেন, রাধে তুমি একটু চলো, আমার এক বাবা, আমার এক ভক্ত সেদিন কাটাই বেঁধে দাঁড়িয়ে আছে, তোমাকে না পেলে যে সে ছাড়বে না। তখন রাধারানী এসে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণর বাম পাশে দাঁড়িয়েছে, তখন তাড়াতাড়ি রাধারানীকে প্রণাম করে উনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার মাথার কাটাকে ছাড়িয়ে দাও। তখন রাধারানী জটা বাবাকে বলছেন, বাবা আচ্ছা তুমি কি জানতে না যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ? আর জটা বাবা বলছেন, রাধে আমিও জানি যে শ্রীকৃষ্ণ। তো বলছে, তাহলে কেন ওনাকে এত তাড়ালে? একমাত্র তোমার কষ্ট সহ্য করতে না পেরে একবার বাবা মাকে নিয়ে আসছেন, একবার আমাকে নিয়ে আসছেন, এইভাবে একবার ছুটতেছেন, তুমি কেন তাকে ছুটাতে যাচ্ছ? জটা বলছে, আমি ছুটিয়েছি একমাত্র কারণে কৃষ্ণর পাশে তোমার মতো রাধারানীকে পাওয়ার মানুষে, তাই যুগলমূর্তি দেখার জন্য আমি কৃষ্ণকে এত তাড়না করি।
যাই হোক, সময়ের স্বল্পতা আমার থেকে অনেক বিদায়িত বলে আলোচনা এখানে আছে। কানাডের শ্রীবদন থেকে আমরা হরিকথা এবং কৃষ্ণ কথা শ্রবণ করব। আজকের যে আলোচনাটা আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য নয়, তথাপিও যদি আমার আলোচনার মধ্য দিয়ে কিঞ্চিত পরিমাণ রসবাস হয়ে থাকে, তাহলে আপনাদের মতো সাধুগুরু কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলী আপনারা আমাকে তোমার সঙ্গে প্রতিষ্ঠা করবেন আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন। যেন এ জন্মে নয় জন্ম জন্মে যখন যে জড়িতেই আমি আসি অন্তত পক্ষে আপনাদের মতো কৃষ্ণ বৈষ্ণবদের আগমন ঘটিয়েছেন, অন্তত পক্ষে আপনারা আপনাদের শ্রীবদন থেকে একবার কৃষ্ণ নাম করে সেই মেয়েটি যেন একবার ভগবান মুখী হতে পারে, এই আশীর্বাদটুকু করবেন। তাই আমরা সকলে, আমার বদন থেকে তা আসলে সার্বক্ষণিক সময়ের জন্য কৃষ্ণ কথা বলা সম্ভব নয়, তার আপনাদের বলায় এবং আপনাদের বলার পাশাপাশি আমিও একটু কৃষ্ণ কথা বলে তার আশীর্বাদ দিয়ে একটু আমরা পুষ্প অর্পিত করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয়